মুভিটি শুরু হয় এবং আমরা একটি লোককে দেখতে পাই যে হঠাৎ ঘুম থেকে জাগে। তাকে দেখে মনে হচ্ছে সে কিছুই মনে করতে পারছে না। যখন সে নিজের চারপাশে তাকায় সে দেখে খুব অদ্ভুত সব কাণ্ড ঘটছে। মনে হচ্ছে সবকিছু এইমাত্র তৈরি হচ্ছে। সে খুব ভয় পেয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং দেখে যে এটি কোনো আসল পৃথিবী নয়। চারপাশের বড় বড় বিল্ডিংগুলো সব অদ্ভুতভাবে বাতাসে ভাসছে। সে কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছে। ঠিক তখনই একটি বিশাল কালো ছায়া, যাকে রিপার বলা হয়, সে তার ওপর আচমকা হামলা করে বসে। ভিক্টরকে বাঁচানোর জন্য সেখানে হঠাৎ 3 জন লোক চলে আসে এবং তারা তাকে দ্রুত নিজেদের সাথে নিয়ে যেতে থাকে। কিন্তু সেই ভয়ঙ্কর রিপারটি তাদের পিছু ছাড়ে না। তখন তাদের দলের একজন লোক বাকি সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। সে রিপারের একদম কাছে চলে যায় এবং নিজেকে বোমা দিয়ে উড়িয়ে দেয়। এর ফলে বাকি সবার প্রাণ বেঁচে যায় এবং তারা সেখান থেকে নিরাপদ স্থানে বেরিয়ে যেতে সক্ষম হয়। রাস্তায় চলার সময় ফ্লাই নামের সেই মেয়েটি ভিক্টরকে বুঝিয়ে বলে যে এটি আসলে মানুষের স্মৃতির জগৎ। বাস্তব পৃথিবীতে যে মানুষই কোমায় চলে যায় তাদের আত্মা বা মন এই জগতেই চলে আসে। এরপর ফ্লাই ভিক্টরের মাথায় লাগা চোটটি অলৌকিকভাবে ঠিক করে দেয়, কারণ এই কোমার জগতে আসা মানুষেরা বিশেষ কিছু মানসিক শক্তি বা ক্ষমতা পেয়ে যায়। ফ্লাই ভিক্টরকে তাদের থাকার জায়গাটি দেখায়, যেটি মাটির অনেক ওপরে বাতাসে ভাসছে। তারা একটি বাঁশের ভেতর দিয়ে ভেতরে যায়, যার পেছনের দরজাটি সরাসরি ওই ভাসমান জায়গার সাথে যুক্ত। ফ্লাই বলে মানুষের স্মৃতিগুলো একে অপরের সাথে মিশে যাওয়ার কারণেই এই জগৎটি এমন অদ্ভুত আকার নিয়েছে। সেখানে তারা ইয়ান নামের একজনের দেখা পায়, যে অনেক আগে থেকেই এই জগতে বাস করছে। সে একসময় এখান থেকে বাস্তব পৃথিবীতে ফিরে গিয়ে আবার এখানে ফিরে এসেছে। ইয়ান ফ্লাইকে বলে ভিক্টরকে তার থাকার ঘরটি দেখিয়ে দিতে। ফ্লাই ভিক্টরকে নিয়ে ভেতরে যাওয়ার সময় বলে যে এখানে একটি গোপন আইল্যান্ড বা দ্বীপ আছে, যেখানে রিপাররা কোনোভাবেই পৌঁছাতে পারে না, আর তারা মূলত সেই জায়গাটিই খুঁজে বেড়াচ্ছে। ভিক্টর তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লে এক অদ্ভুত ব্যাপার ঘটে। সে স্বপ্নে যা কিছু কল্পনা করে সেগুলো সব বাস্তবে তার ঘরে তৈরি হতে শুরু করে। কিছুক্ষণ পর ফ্যান্টম নামের একজন লোক ভিক্টরের সাথে দেখা করতে আসে এবং নিজেকে সবার কমান্ডার হিসেবে পরিচয় দেয়। সে ভিক্টরকে নিচে নিয়ে গিয়ে টর্চার করতে শুরু করে, যাতে ভিক্টরের ভেতরকার বিশেষ ক্ষমতাটি বেরিয়ে আসে। কিন্তু শত চেষ্টার পরও কোনো পাওয়ার দেখা যায় না। তখন ভিক্টর সবাইকে জানায় যে সে আসলে বাস্তব পৃথিবীতে একজন বড় আর্কিটেক্ট বা স্থপতি ছিল। রাত হলে সবাই ঘুমাতে যায়। ভিক্টর স্বপ্নে দেখে যে তার একটি বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ঘুম থেকে ওঠার পর সে সব পরিষ্কার মনে করতে পারে না। পরের দিন সকালে ভিক্টর যখন সবার সাথে কাজ করছিল, তখন ফ্যান্টম এসে বারুদ সংগ্রহের একটি অভিযানে যাওয়ার কথা বলে। ভিক্টর নিজেও সেই বিপজ্জনক অভিযানে যাওয়ার জেদ ধরে এবং ফ্যান্টম তাকে সাথে নেয়। পথে যাওয়ার সময় তারা অনেকগুলো রিপার দেখতে পায়। ভিক্টর অবাক হয়ে জিজ্ঞেস করে যে এই জগতে এত রিপার কোথা থেকে এল। তখন অ্যাস্ট্রোনমার তাকে বুঝিয়ে বলে যে যারা কোমায় মারা যায় তাদের মৃত মস্তিষ্কই এই ভয়ঙ্কর রিপারগুলো তৈরি করে। তারা যখন বারুদ সংগ্রহ করতে যায় তখন সেখানে অনেক গার্ড পাহারা দিচ্ছিল। ফ্যান্টম একাই সবাইকে খতম করে দেয়। যারা ভেতরে বারুদ আনতে যায় তাদের কেউ চেইন ধরে থাকে আর কেউ বারুদ সরাচ্ছিল। কিন্তু ঠিক তখনই একদল রিপার তাদের আক্রমণ করে। ফ্যান্টম সবাইকে ফেলে পালানোর চেষ্টা করে, কিন্তু ভিক্টর সবাইকে থামিয়ে দেয়। সে বলে যে যদি চেইনটি ছেড়ে দেওয়া হয় তবে বারুদ নিচে পড়ে বিস্ফোরিত হবে এবং কেউ বাঁচবে না। সবাই মিলে চেইন ধরে রাখে। ভিক্টর তখন তার কল্পনাশক্তির চরম ব্যবহার করে একটি বিশাল ব্রিজ তৈরি করার চেষ্টা করে, কিন্তু রাগের মাথায় ফ্যান্টমগুলি চালিয়ে দিলে চেইনটি ছিঁড়ে যায়। বারুদ যখন নিচে পড়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে ভিক্টর তার পাওয়ার দিয়ে একটি শক্ত ব্রিজ বানিয়ে ফেলে এবং তারা সবাই নিরাপদে ফিরে আসে। এই ঘটনার পর সবাই ভিক্টরের ওপর অনেক খুশি হয়। ইয়ান প্রস্তাব দেয় যে ভিক্টরের আর্কিটেক্ট পাওয়ার ব্যবহার করে এমন একটি শহর বানানো দরকার যা কারো স্মৃতিতে নেই, তাহলে রিপাররা সেখানে কখনোই আসতে পারবে না। ভিক্টর এতে রাজি হয়। ইয়ান ফ্যান্টমকে কমান্ডারের পদ থেকে সরিয়ে দেয়। পরের দিন তারা সেই নতুন নিরাপদ জায়গার খোঁজে বেরিয়ে পড়ে, কিন্তু পথে আবারও রিপারদের হামলার মুখে পড়ে সবাই আলাদা হয়ে যায়। একটি রিপার ভিক্টরকে মারতে গেলে ফ্যান্টম তাকে বাঁচায়, কিন্তু এখানেই আসল রহস্য ফাঁস হয়। ফ্যান্টম ভিক্টরের কোট থেকে একটি ছোট যন্ত্র বের করে দেখায়, যা আসলে রিপারদের আকর্ষণ করছিল। ফ্যান্টম যখন ইয়ানের আসল রূপ সবার সামনে বলতে যাচ্ছিল তখনই ইয়ান তাকে গুলি করে মেরে ফেলে। ফ্যান্টম নিজে একটি রিপারে পরিণত হতে থাকে এবং সেখান থেকে পালিয়ে যায়। অনেক রিপার চলে আসায় ভিক্টর সবার সাথে পালানোর চেষ্টা করে,
এবং হঠাৎ করেই সে কোমা থেকে বাস্তবে ফিরে আসে। সে দেখে সে ফ্লাইয়ের সাথে একটি গাড়িতে আছে। আসলে ফ্লাই ছিল তার প্রেমিকা, যাকে সে ভুলে গিয়েছিল। ভিক্টর জানতে পারে ইয়ান আসলে একজন বিজ্ঞানী যে অনেক মানুষকে জোর করে কোমায় রেখে নিজের এক কাল্পনিক সাম্রাজ্য গড়তে চায়। ইয়ান আবার ভিক্টরকে ইঞ্জেকশন দিয়ে কোমায় পাঠিয়ে দেয়। এবার কোমার জগতে গিয়ে ভিক্টরের সব স্মৃতি ফিরে আসে। সে ইয়ানের বাড়ির বেজমেন্টে সবাইকে বন্দি অবস্থায় দেখতে পায়। ইয়ান তাদের অক্সিজেন বন্ধ করে দিয়ে মারার প্ল্যান করে। ভিক্টর বুঝতে পারে যে স্বপ্নের ভেতর সেই নির্দিষ্ট ঘরটি খুঁজে বের করতে পারলেই তারা সবাই জেগে উঠতে পারবে। লড়াইয়ের এক পর্যায়ে রিপার হয়ে যাওয়া ফ্যান্টম এসে ইয়ানকে খতম করে দেয় এবং ভিক্টরকে সাহায্য করে। ভিক্টর জেগে উঠে ফ্লাইয়ের ইঞ্জেকশন খুলে দেয় এবং তাকে বাঁচায়। শেষে দেখা যায় ভিক্টর ও ফ্লাই একসাথে আছে, কিন্তু ভিক্টরের কাছে আবারও সেই কোমার জগতে কাজ করার একটি রহস্যময় চিঠি আসে। ভিক্টরকে এখন বড় সিদ্ধান্ত নিতে হবে। আর এভাবেই সিনেমার গল্পটি শেষ হয়।